ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। হ্যালো চ্যানেল এখন দরজার মুখের সামনে এবার দাঁড়িয়ে ছিল কোথা গিয়েছিলাম কি করছিলাম সব তুই নামটা বলবি নাকি? তুমি সাত বেরি আসি বেরি মুখের ভাষা ঠিক করে দিল। রেন্ডি ছিল তাকে সাত বেরি বলছিল। তুকে বলছিল তুই আসি বেরি নিল। রেন্ডি মাগি জমাই জন্য রাত বিচার চালো মানে তুই জমাই থেকে 20 করে নিয়ে দেখে নিল তুই মিয়া তুই যুক্তি করে। তুমি চিকন মাগি আমি কার কাছে বিচার চাইতে গেছিলাম না মানে না বেশ করতে গেছিস শুয়ে বাচ্চা ফাটা করে যাক তুই তো যাবি না তুই রেন্ডি তুই সব মনে রাখবি মন। রেন্ডি মাগি বেশা মাগি সিনার মাগি নাম করনি তুই নাকি আমার ভিডিও হাত পিছলা না আর তোমাকে বলছিস ঠিকই বলছিল তোকে তোর ভাতার আইছে তোর মায়ের কাপড় তুলে তোর মায়ের কারণ করে বেরিয়ে দিবে দেখবি আজকে বল তোর মাংস না গুজরা করব সাথে বাড়ি আসতে দিয়ে আজকে এমা ভাত চাপা গেছো কথা দেখো বিটির সাথে কথা বলিস না ও রাতনির সাথে কথা বলিস না ও আমার ভাই ঢেরনি ও আমার বাপের ঢেরনি বলো বেশা তুই আমার শ্বশুরের ঢেরনি লো আবে ছুরি ভালো করে কথাবার্তা বলবি তোর বিটিকে বল না তোর বিটি কাজে বাজে বলছিল ও ভাতারের মাথা খাওয়ানি ছুরি কেন আমার ভাতারের ডান্ডা ধরে চলে এলি তুই না ডান্ডা পেলি না হালা ডান্ডা নিলি তুই তো ধরা পড়লি তুই তো শুনে টাকা ধরা পড়ছিস নাকি তোর মা যখন ধরা পড়লি তুই ধরা পড়লি তুই বেরিয়ে তুই রেন্ডি কতবার বেরিয়েছিস আমি না দিকে ছাড়বো না তোর মাকে স্টাম দিয়ে তোর গ্রাম ছাড়া করাবো তোর মানে এমএলএ সাহেব স্টাম মারছে আর করে মারবে দেখবি মুখে ভাষা দেখেছিস মুখে মার না মুখে মার একবার গায়ে হাত দিয়ে দেখ ডালা পাগা দিলা দিকে ছাড়িয়ে দেবো না তুই যে কি রেন্ডি না তুই গাছেই তো গান করবি তুই যা রেন্ডি আমি তো গাছেই গান করবি না আর তুই গলিতে দাঁড়িয়ে গান করবি হ্যাঁ তুই না বেশা মুখ সামনে কথা বলবি না বেশা তোর বেশা না তোর মা বেশা না তোর বিটি শুধু বেশা তোর বেশা যাইলো না না আমি তোর আর একটা গান লাগা ভালো লাগে ভালো যায় কি কানে যায় সে তোর মা জানে দেরি না তাড়াতাড়ি সময় হোক দাঁড়া ঘরে চল বেশার সাথে কথা বলবি বেশার সাথে কথা বলবি বেশা হয়ে যাবে চল ঘরে চল হ্যাঁ মা কি বেশাকে কি রেন্ডিকে দিছে মা আমাকে কথা কইবে কি দেখি তার প্রেমে পড়ে কি দেখি তাকে বিয়ে করলি সেটা বুঝতে পারছি না বাড়ি আসছে থাক ঘরের ভিতর বাড়ি এসে কি বাছিস আমার যখন ছিড়বে তখন ওয়া করিস না দেখি সবার মা ঘরে চল বেশার সাথে কথা বলি না তুই বেশা নাও যদি ঘর যদি দেখতে পাচ্ছ না রেন্ডি তো তোর মাথায় জাদু করে নিয়েছে তুই তো জাদু করে নিয়ে না যে জাদু করে নিয়ে নেবো সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে কি তোর ফুলা মাংলো তোর মাংদিকে সে মাংলো ছোড়া তোর প্রেমে পড়ে গেল গেছে তো ফুলা মাংদিকে তো সে আমার প্রেমে পড়েছে আর তোর বিটির চিনিস পাকান তোর বিটির চিনিস পাকান পছন্দ হচ্ছে না বলে তো সে আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করেছে আমার বিটির চিনিস পাকান ফাটা কুকুর বিটি আমার বিটির দুধে ভিজানো পাকান না ওই পাকানেই টান দিন আমার জামাই ফাটা কুকুর পাকা হাকুম পাকাম চাকাম করে চুমো খেয়েছে না এখন কিছু না কেন এখন আমার পাকানে চুমো খেয়েছে তোর বিটির পাকানে চুমো খেয়েছে না কেন তুই জাদু করেছিস না তুই ওষুধ করেছিস না বাল করেছিস আমি কিচ্ছু করে নিল আমার রূপ দেখে আমার জৈবন দেখে আমার প্রেমে পড়ে গেল তুই তোর রূপ জয় বললো তোর রূপ জয় বলে হচ্ছে না পাড়া চ্যাংড়া কাপড় তুলে তোর মাল মেরে দিয়েছে সেই জন্যই তোর আমার রূপ জৈবন হয়েছিল 12 জন পুরুষ মানুষের লেঙ্গুলিয়েছিস বলি তাকে তোর রূপ জৈবন হয়েছিল রেন্ডি মাগি সব দরজার সামনে থেকে সামনে বেশা জানা সিনাল মাগি আমি কি দরজাকে বসেছি নাকি যা বাপ ভাতারি মাগি তুই বাপ ভাতারিলো তুই চাচা ভাতারিলো তুই ভাই ভাতারিলো খুব সাবধান তোকে বলে দিচ্ছি কথাবার্তা মেপে চেপে বলবি তুই খুব সাবধান তুই কথাবার্তা ভালো করে বলবি হাসা না রেন্ডি মাগি লজ্জা লাগে না লজ্জা করে না ঘৃণা করে না তোর নিজের হাতে ছেড়ে দিয়ে পাড়ার ভাতারের হাত ধরলি ঘৃণা করে গেল বিষ খাগালো গলায় ধরে গেল তুই জায়গায় আমি খাইলি এত করে বিষ খাইলি তার না রেন্ডি বারো ভাতারি মাগি জমাইটাকে আমার পাগল করে ছাগল করে মালে তলায় ভরে দিল খরচ বেশার সাথে কথা বলি খরচ এমা ভাঙলি দিতে পারে আর ধরে পেয়ে ভাঙলি দিতে কখন দিতে পারে ভাঙলি দিতে পারে সর কথা খুব বিটি সর মানে আমার মাইনে না মানে থেকে মারবে বলে হ্যাঁ ভাবে ভাইকে মারবে না তুমি যাও বাড়ি আসো তারপরে হবে রেন্ডি লাগি বেশা লাগি শুধু তো ভাতারকে আসতে দে তারপর দেখ বিপদে বাইরে চোখে পড়ে না আমার বন্ধু কারাগারে ভালোবেসেছিলাম মা এমএলএর এই মেয়েকে বিশ্বাসঘাতকতা করলো আমার আর জ্বালা সহে না কলজিতে আগুন ধরে মা ভালোবেসে যে কি বিপদে পড়েছি এই ছিল কপালে হাতে বাঁধা শিকলে পিপাসায় বুক ফেটে যায় মা বাল মুখ ছোট এখন কাঁদছে গাড়ি দুম মেয়েটা ভালোবাসতে কে বলেছিল যার বাল হবে এমএলএ সাহেব ডাকছি তোকে আমি যাবো না এমএলএ সাহেবের কাছে ও ভাই আবল তাবল মার দিচ্ছে আমাকে আবল তাবল মার খাওয়ার কাজ করছিস আবল তাবল মার খাবি না এমএলএ সাহেবের মেয়েকে আমি নিয়ে পালাইতে চাইনি ওই আমাকে বলল আমাকে নিয়ে পালিয়ে চলো কিছু যদি হয় আমি বুঝবো গিয়ে ওই এখন মাঝ পথে আমার হাত ছেড়ে দিল ওইসব কথা আমাকে বলি কোনো লাভ হবে পারা এমএলএ সাহেব ডাকতে পাঠিয়েছে তুই চো আমার সাথে তুমি কি কাউকে কোনোদিন ভালোবাসোনি নাকি ভাই তুমি কি ভালোবাসার মর্ম বোঝো না ভাই তোমার চোখ মুখ দেখে বোঝা গেছে তুমিও কাউকে একদিন না একদিন ভালোবাসতে তোমাকে আগেকার ভালোবাসার কসম দিলাম ভাই আমাকে নিজেই যেন মাছ ধরে আর খাবে না ভাই আমার শরীর আর নিচ্ছে পাচ্ছে না লাউড়া চুদা ভালোবাসার কথা শুনে মনটাকে গলিয়ে দিলি আমার সবই তো বুঝতে পারছো ভাই ওরা বড় লোক ওদের পয়সা আছে ওদের টাকা আছে আর আমাদের কিচ্ছু নাই ভাই বুঝতে পারছো না সেই জন্য আমাদেরকে ধরে নিয়ে আবল তাবল মারছে খেপা চুদা শোন তেলে আর জলে কোনোদিনও মিশ খায় না বুঝলি তো ঠিক সেরকম ভাবে বড় লোক আর গরিবের কোনোদিনও ভালোবাসা হয় না বে ওটা ভালো লাগা হয় বে ভালোবাসা হয় না তাই নাকি ভাই বড় লোকের মেয়েরা ভালোভাবে জানে যে আমরা যতই নোংরামো করি যতই খারাপ কাজ করি না কেন আমার বাবার টাকা পয়সা আছে টাকা পয়সা জোরে আমার বিয়ে হয়ে যাবে তা যাকে ভালোবেসেছি তার সাথে একটু পুতুল খেলা খেলি না কেন তাহলে তার মনটা বুঝবে যে না ও আমার সাথে পালানোর চেষ্টা করেছিল কিন্তু ওর বাপ পালাইতে দেয়নি এইগুলো মেয়েদের সাজানো নাটক বে সত্যি করে ভাই আমার
আমাকে দেখি তোর কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে তুমি প্রেমে ধোঁকা খেয়েছো। শুধু প্রেমে ধোকায় খাইনি বে, প্রেমের জ্বর জড়িত অ্যাসিড গুলো পানি খেয়ে বসে আছি আজকে। সত্যি করে ভাই? আমিও লাউড়া একটা গরিবের ছেলে হয়ে বড় লোকের মেয়েকে ভালোবাসতাম। তাই নাকি? হ্যাঁ, তা তার পরিবর্তে আমার কি হয়েছে জানিস? কি হয়েছে ভাই শোনো আমার। মেয়েটার বাবা আমার নামে রেপ কেস লাগিয়ে আমাকে 3 বছর জেল খাটিয়েছিল। বাবালো। ঠিকই বলছি রে বুকাচুদা, বাবালো মারাই না। তারপরে কি হয়েছে ভাই? তারপর 3 বছর জেল খেটে যখন জেল থেকে আমি বাড়ি ফিরলাম, ঠিক আছে, তখন দেখলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে, 2টো ছেলে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, একটা পুত্র সন্তান হয়েছে আর একটা লড়কি সন্তান হয়েছে। ওটা কে বাই করেছিল বাচ্চা দুটো, তুমি না যার সাথে বিয়ে সে? স্যার বুকাচুদা, আমি কি করে বাই করবো? আমি তো জেল খাচ্ছিলাম বে। যে তারপর কি হয়েছে বলো ভাই? নাকি ভাই? হ্যাঁ, তারপর কি হলো ভাই? তারপরে সে বুকে রাখা ভালোবাসাকে নিয়ে আমি মেয়েটার কাছে যাই, ওর স্বামীর বাড়িতে। তাই নাকি? হ্যাঁ, তারপর কি হলো ভাই? তারপরে ওর স্বামীর বাড়ি গিয়ে দেখি ওর স্বামী চেয়ারে বসে বসে লাল চা খেছে আর পেপার পড়ছে, আর যাকে ভালোবেসেছিলাম সে দেখছি ওর পাশে দাঁড়িয়ে আছে। তারপর কি হলো ভাই? তারপর আমি বললাম, কি গো, আমার কথা ভুলে গিয়ে আজকে এসে স্বামীর ঘর করছো? একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার? আমি যে তোমার জন্য 3 বছর জেল খাটলাম, আর তুমি এসে আজকে স্বামীর ঘর করছো। তারপর কি হলো ভাই? তারপর মেয়েটা বলছে, কি তুমি পাগল ছাগলের মতো আবল তাবল কথা বলছো এখানে? বাবালো, পুরো অ্যাসিড মেরে দিলে তো ভাই। যাকে ভালোবাসতাম সে অ্যাসিড মেরেই শুধু শান্তি পায়নি, অ্যাসিডের সাথে সাথে আমাকে নাইট্রিক অ্যাসিডও মেরেছে। বাবালো, বুকের ভিতরে ঝাঁঝা করে দিয়েছে তো তাহলে। ঝাঁঝরা কি দেবে, শুধু কলজির ভিতরে হাড় কাটা আছে, আর কলজিগুলো সব ফুটি করে দিয়ে দেবে। বাপরে বাপরে যন্ত্রণা। তা তুই যে কাজ করেছিস, যদি বিয়ে শাদী করে যদি বাচ্চা বাই করে দিতে পারতিস, তাহলে তুই জীবনে সুখ শান্তি একটু পেতিল। তুই লেওড়া চুদা তার আগেই তো ধরা পড়ে গেলে বে। হ্যাঁ ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে হারাম করে ওরা চলে আসবে। এখন এক কাজ কর। হ্যাঁ ভাই বলো। সে ফটকে তোর বন্ধুকে ডেকে নিয়েছে, ঠিক আছে, তুই এখন আমার সাথে চো, এমএলএ সাহেব কি বলে কি না বলে শুনবি, বুঝলি তো? আর কিছু যদি সেরকম হয় আমি একটু তোর হয়ে সাপোর্ট করবো, চো আমার সাথে, চো, কোনো অসুবিধা নাই। যদি এমএলএ সাহেব আবার ধরে আমাকে আবল তাবল মারে তখন কি হবে ভাই? আমি যাবো না ভাই। কোনো টেনশন নাই, চো, আমি আছি, চো। ঠিক আছে ভাই, তোমার উপরে বিষয় রেখে গেছি, যেন আমাকে যেন না মারে ভাই। হ্যাঁ, তাহলে আমি মরে যাবো ভাই। মারবে না, চো আমার সাথে, চো। বেশ ভাই, ঠিক আছে চলো। হ্যাঁ, আয়। বুকাচোদা, লাগছে কাকা। লাগছে শালা হারামি। হ্যাঁ, চুলটা ছাড়ো কাকা, চুলটা ছাড়ো। তোকে এত বড় হিম্মত কে দিয়েছিল বে? আমার মেয়েকে পরের ছেলের হাত ধরে বাইক দিয়া। আমি হিম্মত দিইনি কাকা, তোমার মেয়ে নিজেই গেছিল। চুলটা লাগিয়ে ছাড়ো। তোকে তোকে এমন মার দেবো, তোর জীবনের শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করতে হবে তোকে। কাকা, তোমার অত্যাচার করা ঠিক আছে তো? আবার অত্যাচার কি বলছিস বে বুকাচোদা? তুই যে অন্যায় করেছিস বে। কি অন্যায় করেছি আমি? তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, সেটা আমার অন্যায় নাকি? ভাই, ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে? আমার বড় ভাই মেয়ে পালিয়ে গেছে। তাহলে কে গেছে? তোর বউ পালিয়ে গেছে নাকি? মারবো শালাকে কোনে আবার। তুই বলছিস কেন? যা নিয়ে গেছে তার সাথে আমি কথা বলছি তো। বে, এটা তুই পাঠাবি কেন বে? আমি পাঠাইনি গো কাকা, বিশ্বাস করো। আসছে পাঁচকে ধরিলে আসছে, কে পাঠিয়েছে কি না পাঠিয়েছে সব প্রমাণ হয়ে যাবে এখনই। আসুক কেন, আমার কিটা? তোর কি কি কার কি সে দাঁড়া। সব আমারই দোষ নাকি? তা তুই অন্যায় করেছিস, তা তোর দোষ হবে না, তা কার দোষ হবে? হবে বুকাচোদা, আমাদের বড় ভাই এমএলএ সাহেবের মেয়ে এখনো নাবালিকা যাবে, আর সেই নাবালিকাকে তুই একটা সাবালক ছেলের সাথে হাত ধরে পাঠিয়ে দিলি। আমি কি বাবা ওই মেয়েটা কাপড় তুলে দেখেছিলাম নাকি? ও নাবালিকা না ও সাবালিকা? এই বুকাচোদা, কি বললি তোমার মেয়ের দিকে? ঠিকই তো বলছি, আমাকে এখানে ধরে এনে মার ধরে দেওয়াটা অন্যায় হচ্ছে না? তুমি বাবা এমএলএ সাহেব বলে যেমন তাই করেছো তুমি। আমার যদি ছোট ছোট ভাই থাকতো তুমি আমার উপরে এইভাবে জুলুম করতে পারতা? তেমনি বিচি ছিঁড়ে নিতাম তোমার। বুকাচোদা, কার বিচি ছিঁড়ে নিবি? তোমার ছিঁড়ে নিতাম। আমার বিচি ছিঁড়ে নিবি? আজ তোর বিচি ছিঁড়ে নিবো, দাঁড়া খালি আসতে দে তাকে। গান মারাইছে, নিজের মেয়ে দোষ করবে, পরে ছেলের উপরে জুলুম চাপাবে। রাজনীতি করে বলে নিজেকে দেশের বিশাল বড় প্রধানমন্ত্রী ভাবে। ভাবি তবে চিরদিন থাকবে না তোমার এই জোর, বলে দিলাম দেখবা। শালা ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে তুই? আর তোর গুড মারানি ভাইরা 2 পয়সার গোলাম হয়ে নিজেকে ডিএসপি ভাবিস মনে হচ্ছে। এ বাড়া, কথা ভালো করে বল বাড়া। ঠিকই তো বলছি রে, গান মারানি ধরে আনলি কেন আমাকে? বড় ভাইকে বলবে সেটা, বড় ভাই হুকুম দিচ্ছে, বড় ভাই কথা শুনবে না, কার কথা শুনবে? বড় ভাই গোলাম দিবে, বড় ভাই হল মালিশ করে দিবে, তুমি ভাই তো মারো বাড়া, গুড বাড়া নিয়ে খাটা মুখে তোকে। মারবে, মা খা জন্য ধরে নিয়ে দিবে, তোর মেরে সামনে মারবে, তোরা মার। গুড মারানি ভাই আমার রাজনীতিক জোর পেয়ে এই ভাই দিকে ধরে নিয়ে মার, তুমি তোদের বাপের গেম আমি যাচ্ছি দি ভাই ভাই। বে গাল দিবি না বে। গুড মারানি ভাই গাল ধরে কানকি চলে তো বাদিকে ধরে নিয়ে নেই সুসরে মারছি শালা আরামি। এই বাড়া, খুব করে গাল দিবি না, ঘর ভেঙে দেবো ওটা। বাল মুখে চলে এনে গাল মারা, তুমি নিজের মেয়ে দোষ করেছি দিকে আমাকে মারছে। ভাই, এটা তুই পাঠাবি কেন বে, সুরের বাচ্চা? গাল মারা আমি কাটি চলে গিয়ে ভাই ভালো আমি কিছু জানতে পারি ভালো ভালো আসবে ওদিকে জানো। গাল মারা দিতে সেটা সেটা বুঝতে আমার তো লাগে আমি বাড়ি যাবো। এতক্ষণ পেটে লাগলো না, এখনই লাগে তোর? তুমি যেটা পেটে ঘুষি মারলে আমার লাড়িতে চিরিক চিরিক করে লাগছে মারা। বাড়া লাগছে বে, তুই লাড়িতে চিরিক চিরিক করে লাগছে। ঘুরে বেড়ানি বাড়ি কি করলি বিজয়টা কি বেশি রে বাচ্চা। বড় ভাই তোমার সামনে গালাগালি দিচ্ছে, গালাগালি দিতে মানা করো, নাহলে মেয়ের হাগা টাইট করে দেবো। লেওড়া চুদা, ওকে ধরে আনো, ওর সাথে কথাটা ফয়সালা হোক, তবে তো যাবি। কাঁদি না বে, চুপ বড়া। আসে গুদ মারানি ছোড়া, ওকে ধরে আনতে তো দেরি করছি কেন? না বাদ দি। হাই চ, ঢুক বুকাচোদা ঢুক। বাবাইয়ের হাতে লাগছে। ইয়া, ওকে ভেতরে লিয়ে আয়। তবে কি হয়েছে সত্যি কথাটা বল। আবে ঘোড়া বাড়া কবে দিতে তো এদিকে টাকা। এবার বল, আমার মেয়েকে নিয়ে পালানোর পেছনে কার হাত ছিল?
রে বাবা, মুখে গুড় লেগে আছে নাকি? কার আছিল বল? এই ছোড়া কি বলছে? পাঁচু, এত বড় বিশাল কথা বলতে পারছিস পাঁচু? আমাকে বিশাল মেরেছে ভাই, গোডাউনে ভরে দুদিন থেকে, আমার এছাড়া উপায় নাই। তাহলে কি বলছে তো? তাহলে আর কি করবো, তাইলে মেরে ফেলে দাও আমাকে। মেরে ফেলে দিলে সব সমস্যার সমাধান মিটে যাবে না? কি করা যাবে রে, কি করা যায় বল? সেইটাই তো, ওরা বিশাল অন্যায় করেছে, ওদেরকে যদি জানে শেষ করে দেওয়া যায় তবুও মনে রাগ মিটবে না। আমি একটা কথা বলবো বড় ভাই। বল কি বলবি? বলছি ওকে তো আমরা মারধর আমরা তো দিয়েছি, ঠিক আছে, ও তো অন্যায় করেছে, ঠিক আছে, আর তো অন্যায় করবে না বলছি, তো এবারকার মতো ওদেরকে ক্ষমা করা যাক। বুধমারানির ভাইরা ক্ষমার কাজ করেনি রে, ক্ষমার কাজ করলে ক্ষমা করে দিতাম আমি। তাহলে কি করবো ভাবছো? আমি ভাবছি তো অনেক গভীরে গিয়ে। তা সেটা কিরকম ভাবছো বড় ভাই? আমি ভাবছি পাঁচু তো আমার মেয়েকে ভালোবেসেছিল নাকি? পাঁচু ভালোবেসেছিল তুই নাকি রে? না না, আমি ভালোবাসিনি। এই বুধমারানি ভাই বুকাচোদা, সত্যি করে বল। হ্যাঁ হ্যাঁ, ভালোবেসেছিলাম। তাহলে শোন, ও যখন আমার মেয়েকে ভালোবেসেছিল সে ভালোবাসা তোকে দাম দিতে হবে নাকি? কি রে বাঞ্চুদা, দাম দিবি তো নাকি? কি দাম দেবো বলো? তুই শোন, আমার মেয়ে যতদিন না বিয়ে না হয় ততদিন গোডাউনে ভরা থাকবি, ঠিক আছে? আর যেদিনকে বিয়ের দিনকে বরযাত্রী আসবে, বরযাত্রীর খাওয়া দাওয়ার পরে সমস্ত শাল পাতাকে ফেলে দিয়ে তবে তুই ছুটি। এইটাই হচ্ছে তুই শেষ ফয়সালা, ঠিক আছে? তাহলে এখন কি করবো বড় ভাই? ওকে ওকে যেখান থেকে নিয়ে এলি সেই গোডাউন আবার সিল করে দিবে যা। চবে হাত মুখ পানে তাকাই না, তোর ফয়সালা হয়ে গেছে, চ। আমি আর ভালোবাসবো না তো, আমি গ্রাম ছেড়ে পালাবো। আবার কথা বলে? তোকে তো গ্রাম ছাড়তে হবে বে, তুই তো গ্রাম ছাড়বি। আমার মেয়ের বিয়েটা হোক তবে তো গ্রাম ছাড়বি তো। মেয়ের বিয়ে হয়ে যাবে, বরযাত্রী খাওয়া দাওয়ার পরে শালপাতাগুলো ফেলবি, হাড়ি বাসন পতিলাম মেজে একদম ঠিকঠাক করে রেডি করে দিয়ে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, আর তুই বেগপত্র হলি গ্রাম ছাড়বি। তোর ফয়সালা এই তো করে দিলাম, তো যা এবার যা তুই। চ চ চ চ, হাত হাত, জীবনে যদি বাঁচতে চাইছে চ। এটা অন্যায় হচ্ছে না? আমি আর ভালোবাসবো না বলছি তো। কথা বেশি বলি না, কেটে দু আধ ঘান করে দেবো। তোকে ভালোবাসতে গিয়ে বলিস তবে সুরের বাচ্চা, তুই ভালোবাসতে গেলি? তোমার মেয়ে আগে আমাকে প্রপোজ করেছিল গোলাপ ফুল দিয়ে। চ হাত, নাইলে করে মারবে বে, চ। ভাই বল, আমার কি করেছে বলো দেখিনি। মার তোকে মাথা দুখা দিত। চবে চ, নাইলে করে মারবে, এখনই চবে। আমি গরিব মানুষ, আমার কেউ নাই বলে আমার উপরে জুলুম চাপিয়ে দিল বড়। চ চ চ, হাত হাত, জুলুম মারাই না, চ। তাহলে বড় ভাই ফটকে কি হবে? আমার আবার কি হবে বড়? আমাকে তো ইচ্ছা মতো এমএলএ সাহেব নিল, আমি বাড়ি পালাবো? এই শোন টাকা। হ্যাঁ বলো। আর এরকম অন্যায় এরকম ভুল আর করিস না, ঠিক আছে? বেশ ঠিক আছে। বেশ যা এখান থেকে যা। বুকাচোদা দিকে আরো মাইক দেওয়া দরকার ছিল। না না, মাইকটা যা দেখি কম দেওয়া হয়েছে তা না, এদিকে ভালোই মাইক দেওয়া হয়েছে। শোন, আমার সাথে একবার আমার বাড়ি আই দরকার আছে। হ্যাঁ বড় ভাই চলো। তুইও চো আমার সাথে। ঠিক আছে। গুড মর্নিং ভাই এমএলএ সাহেব, তুই আমাকে এইভাবে ধরে বেঁধে দিলি, কি মারছি দিদিকে শালা, আমি সহ্য করতে পারছি না। তুই গুড মর্নিং ভাই থাকা মুখে এমএলএ, তোকে আমি এক খেলা দেখাবো দেখবি। আমি যদি সারা কাপড় তুলে তোর বইয়ের পাকানে যদি চুমু না খেতে পারি, আমার নামও ফটকে নয়। তুই দেখে নিবি ছিল এমএলএ। তুই গুড মর্নিং ভাই আমাকে এইভাবে আবল তাবল মাল দিবি, আমার কেউ নাই বলে তোর বইয়ের পাকানে চুমু না খাওয়া পর্যন্ত আমার জীবনে শান্তি নাই। কি রে, কি হয়েছে কি? বাবাকে বাবা শুনে ফেলে তোর পাকানে চুমু খাওয়ার কথা। করবে বুকাচোদা? হ্যাঁ কি বলে বাবা? তোকে এবারে সাহেব ভুল গেছে কেন? আর বলে না বাবা, আমার বন্ধুটা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আমাকে বলছে তুই শুধু সাথে আছিস, তুই শুধু পাঠিয়ে দিয়েছিস। তুই পাঠিয়েছিস নিশ্চয়ই। ওই বালের কথাটা শুনে ভাড়া চিক করে গিয়ে এলো, আগে বেলা না দিলে তুমি আমাদের দিয়ে দিচ্ছ। বে তোকে আমি বলিনি কারো ছাঁচে পাঁচে থাকবি না। আমি ছাতে ছিলাম না, শুধু পাঁচে ছিলাম। পাঁচে ছিলি বুকাচোদা? আমি শুধু ওকে বলেছি তুই ভালোবেসেছিস, বিয়ে করলি না, এইটুকু বলেছি। আমি পাঁচে রাখবা। তুই শালাকে মানুষ করতে পারলাম না আমি। শালা বলতে তোকে মানা করবে, হ্যাঁ নিজে খাবি, নিজে সুন্দর ডাঙায় পড়ে থাকবে, কারো শালা ধুল ঝামেলায় থাকবি না। তাও শালা কথা মানি যাবে তুই। সুন্দর টাকাতে তো পড়ে আছে, ওরা তো টেনে ছেড়ে দিয়ে আমাকে বাবা খালে নামে দিচ্ছে। তুই খালি নাম দিচ্ছি না, খাল থেকে তুমি যে খুঁড়ে খালি নাম দিবে শালা। আমি তো জানি তুমি আমার দোষটাই দিবা। শালা হার আমি বাড়ি যাবে। চলো বাবা। বল মুকুচুদা, এসো রে মারা দেন কবরি চুদা। কি ব্যাপার বৌমা, পাইচারি করছো তুমি? পাইচারি করছি কেন সামনে? অনেক দূরকে পাইচারি করছি। কেন, কি হয়েছে কি? আপনার ছেলেকে ধরে গেছে। কি বলছো বৌমা এসব তুমি? কে ধরে গেছে? এমএলএ সাহেব ধরে গেছে। কেন, কিসের জন্য ধরে গেছে এমএলএ সাহেব? এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আপনার ছেলের বন্ধু। এসব কি বলছো বৌমা তুমি? ঠিকই বলছি বাবা, ওই ছেলেটাকে ধরেছে, আপনার ছেলেকেও ধরেছে, দুজনকে ধরে ওরা কি করছে আমি জানি না বাবা। উফ, বড়া এ সহ্য করা যায় না রে। তা ও শালুকে কেন ধরে গেল এমএলএ সাহেব? তা জানি না বাবা, দুটো তিনটে ছেলে এসে বলছে তুমি এমএলএ সাহেব ডাকছে, তাড়াতাড়ি চো। ও তো ভয় ঘরে লুকিয়ে পড়ছিল, তারপরে তো জোর জবরদস্তি করে টেনে ছেড়ে ধরে গেল। তাই নাকি? হ্যাঁ বাবা। এখন আর চিন্তা ভাবনা করে লাভ হবে না বাবা, তাড়াতাড়ি আমি যান। তোমার শাশুড়ি মাঝি কোথা? জানি না বাবা, সাত সকালে তুমি মা বিকেতে বেরিয়েছে। কোথা গিয়েছে? সেটাও জানি না আমি কোথায় গিয়েছে। আর কোট কলাই কই তাকে দেখতেছি না? তাকেও টেনে ছেড়ে নিয়ে গেছে বাবা। কোথা গিয়েছে কি না গিয়েছে তোমাকে কিছু বলে যায়নি? আমাকে ওরা কথা বলে বাবা, আমাকে তো দূর থেকে দেখতে পারে না, তো আমাকে কি বলবে কোথায় গিয়েছে না গিয়েছে? আমি দেখলাম আড়াল থেকে দুই মা বিকেতে আর কুটকলাকে টেনে নিয়ে গেল। সব ফাঁদা আমার এই কপালের দোষ রে। আপনার দোষ নয়, দোষ করলে আপনার ছেলে। ও তো পরের ঝামেলাতে জড়িয়ে ভুল করেছে। তাহলে এখন আমি কি করবো বলো? আপনি আর